কিশোরগঞ্জে সাংবাদিক বনাম পুলিশ এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখে, মাদকমুক্ত সমাজ করতে ভূমিকা রাখে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় তাড়াইল থানা ও তাড়াইল উপজেলার সাংবাদিকবৃন্দর আয়োজনে 11 জুলাই 2025 রোজ শুক্রবার বিকেল 5:30 তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন, করিমগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা, উপজেলা বিএনপি সভাপতি সরোয়ার হোসেন লিটন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, তাড়াইল প্রেস ক্লাব, তাড়াইল উপজেলা প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা ও তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ 4-5 হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। তাড়াইল সাংবাদিক একাদশ বনাম তাড়াইল থানা পুলিশ একাদশ মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচটি 0-0 গোলে ড্র হয়। এই সুন্দর একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান ও উপজেলা সাংবাদিক বৃন্দকে এলাকাবাসী ধন্যবাদ জানায়। ইতিপূর্বে এই ধরনের প্রীতি ফুটবল ম্যাচ কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয় নাই। এটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। বিভিন্ন অঙ্গনে তাদের সকলের জন্য একটি ভালো দৃষ্টান্ত, কেননা খেলা কিন্তু একটি জাতীয় ঐক্য গঠনে সহায়তা করে। একই সাথে খেলা কিন্তু একটা মানুষের আনন্দের অনুষঙ্গ, তেমন করে খেলা কিন্তু প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে একসাথে এক সূত্রে গাঁথতে অনেক বেশি সহায়তা করে। যে আসলে সাংবাদিক পুলিশ ওই একটা জেলা বা উপজেলা যে কোনো লেভেলে মানে খুব প্রয়োজনীয়। তারা মানে সমাজের যে কোনো অসঙ্গতিকেই তারা ফেস করে। তো এদের সাথে সাংবাদিকদের সঙ্গে পুলিশের একটা বন্ডিংসের জন্য মূলত এই খেলাটা আয়োজন করা। তো সেই ক্ষেত্রে আমাদের কেউ প্রফেশনাল এরকম প্লেয়ার না, তো তারপরও মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে আমাদের সামাজিক একটা বন্ধন বা সামাজিক যে বন্ধনটা এটা বাড়বে এবং আমরা একসাথে কাজ করতে পারবো। 1 জুলাই একটা বাংলাদেশের পরিবর্তন আসছে, আর আমরা নতুন একটা জুলাই চলে আসছে। 1 বছর চলে গেল। তো বাংলাদেশের এই জুলাই প্রেক্ষাপটে যে চেঞ্জটুকু আসছে এবং আজকে এটা দৃশ্যমান, আজকে সাংবাদিক এবং পুলিশ দুজন 2 মেরুর। কিন্তু আজকে আমাদের এই যে খেলাটুকু, এটা এলাকার পাশাপাশি আমাদের সামাজিকভাবে যে একে অন্যের প্রতি যে বন্ডিং, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত থাকবে। 2 মেরুর হইলেও কাজ কিন্তু একই ধরনের। আসলে আজকে যে তাড়াইল উপজেলার পুলিশ বনাম যে সাংবাদিকদের মধ্যকার যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে, এটা আসলে চমকপ্রদ একটি আয়োজন বলা চলে। জুলাই অভ্যুত্থানের পর আসলে প্রত্যেকটা জায়গার মধ্যেই একটা প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে এবং পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা মুক্ত রাখেন সেই পুলিশ প্রশাসনের মাধ্যমে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা সুন্দরভাবে উপভোগ করছি। আমি আশা করি এরকম খেলা আরো উপভোগ করবো আমাদেরকে পার্টিসিপেট করার জন্য। যাই হোক, প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন যে দুঃসাহসিকতা, দেখেন এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদের আক্রমণের তো কোনো মানে এটা সম্পর্ক না। এখানে তাড়াইল থানার যে ওসি মহোদয়, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি একটু বন্ধুত্ব সুলভ সম্পর্ক স্থাপনের জন্য যে ক্রীড়া যে অঙ্গনটা ওইটাকে বেছে নিয়েছে। এটা আসলে একটা সুন্দর একটা মেসেজ, তার মানে ওনাকে ধন্যবাদ জানাই সাংবাদিক মহলের পক্ষ থেকে। আর এখানে খেলাটা হচ্ছে জাস্ট একটা আনন্দ, বিনোদন, বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক স্থাপনের যে ভূমিকাটা, এটা স্থাপন করার জন্য আমরা বেসিক্যালি খেলাটা করছি। হার জিত থাকবে সেটা কোনো বিষয় না, চেষ্টা করবো যেন ভালো কোনো খেলা উপহার দিতে পারে আপনাদেরকে। আপনার পাশে থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুলিশ বনাম সাংবাদিক যে একটা টুর্নামেন্ট হতে যাইতেছে প্রীতি ফুটবল ম্যাচ, আমাদের মনোবল হইল আমরাও তো ছোট সময় বা ওহন যারা আছে আমাদের জুনিয়র আছে অনেকেই ফুটবল খেলা খেলে, তারা নিয়মিত প্র্যাকটিস করতেছে। আমরা আশা করি যে আমাদের এই টুর্নামেন্টে আমরা সাংবাদিক একাদশেই জয়লাভ করবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্যকে আমি শেষ করি। বিভাগ যদিও তারা অস্ত্র নিয়ে অনেক সাহসিকতার সহিত কাজ করে থাকে, কলম সৈনিকরা কিন্তু তার চেয়ে আরো বেশি সাহসী। সাংবাদিকদের কাছে অস্ত্র নাই, একটা কলমের মাধ্যমে তারা পুলিশের চাইতেও সাহসী কাজ করে থাকে জীবনের ঝুঁকি নিয়ে। তো অস্ত্র যোদ্ধা এবং কলম যোদ্ধা 2 যোদ্ধার
এই খেলা। আমরা আজকে প্রমাণ করব যে সাংবাদিক কোনো অংশেই দুর্বল নয়। আমরা অন্তত একটা ভালো কিছু প্রত্যাশা করতেছি, যাতে দর্শক খুশি হয় এবং আমরা অবশ্যই গোল দিতে চাই, জিততে চাই। রাখে সামাজিক বন্ধনে আবদ্ধ করতে সহায়তা করে, মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে। এই প্রতিবাদ্যকে সামনে রেখেই তারাইল উপজেলার সকল স্তরের সাংবাদিক এবং তারাইল থানা পুলিশ যৌথভাবে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে আজকে অনুষ্ঠিত হয়েছিল। সুন্দর পরিবেশে সমাপ্তি হচ্ছে। এই জন্য তারাইল উপজেলাবাসী যারা খেলাটি উপভোগ করছে সকলকে থানার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।